গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরম দয়ালে রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। সকলকে আমার জয় গুরু ও প্রণাম। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে সবার আগে মনটাকে বড় করতে হবে, মনটাকে স্থির করতে হবে, মনটাকে বড় করতে হবে। দেখুন, যখনই মনটা দুষ্ট হবে, ঠাকুর বলেছেন, তখনই মনে কিন্তু হিংসা আসবে, অহংকার আসবে, রোগ বাসা বাঁধবে। হ্যাঁ, তারপরে পাপ দানা বাঁধবে। তাই মনটাকে পবিত্র, নির্মল এবং বড় করো সবার আগে। তাই তো পরম দয়াল আমার পৃথিবীর মতো বড় মন, তাই তো তিনি মানুষকে এত ভালোবেসে গেছেন, মানুষের দুঃখে দুঃখী হয়েছেন, মানুষের কষ্টে চোখে জল এসেছে তার। তাই দেখবেন সবার আগে মনটা দরকার। যে কোনো কাজ করতে গেলে সবার আগে দেখবেন কাউকে কিছু দেওয়ার আগে মনটা বড় করতে হবে। আপনার মন যদি বড় না হয় তবে সে কাউকে কিছু করতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হলেও মানুষের জন্য সে কিছু করতে পারবে না, কারণ তার মনটা ছোট। আর যদি মনটা বড় হয়, নির্মল হয়, পবিত্র হয়, তখন দেখবেন তার যা কিছু আছে তার থেকে সে কিছু দেওয়ার চেষ্টা করবে মানুষকে, গরিব মানুষকে, অনাথ মানুষকে, দুস্থ মানুষকে। তাই সবথেকে সবার আগে মনটা। এই যে আমাদের ঠাকুরকে আমরা 1 টাকা অর্পণ করি ঠাকুরকে ইষ্টভীতি হিসাবে, এটা নিয়ে কত সমালোচনা। এখানেই দেখতে হবে মানুষের মানসিকতা কোথায় নিচে নেমে গেছে। দেখেন কোথায়, কোন তীর্থক্ষেত্রে, কোন মন্দিরে না টাকার খেলা চলছে। সব জায়গায় দানপত্র, বড় বড় বাক্স, বস্তা বস্তা টাকা আমি দেখছি, ভিডিওতে দেখিয়েছে। হ্যাঁ, সে দক্ষিণ ভারতের সমস্ত বড় বড় মন্দিরগুলোতে বস্তা ভরা ভরা কাঁচা টাকা এবং নোটগুলো বন্দি করছে। জগন্নাথ মন্দির বলেন, সব জায়গায় কোথায় না টাকার খেলা। এই যে পান্ডাদের খেলা, পান্ডাদের শুধু টাকার খেলা, দেখতে পাচ্ছেন না এগুলো? হ্যাঁ, জগন্নাথ মন্দিরে, তারপর তারাপীঠে পান্ডাদের শুধু টাকার খেলা। সেখানে টাকা না হলে কিচ্ছু নেই। ভগবান আজকাল টাকায় কথা বলছে, ঈশ্বর টাকায় কথা বলছে। হ্যাঁ, আজকে তারাপীঠে টাকা ছাড়া সেখানে লাইনে প্রবেশ করেন। ভিআইপিদের জন্য আলাদা টাকা দাও, 500 টাকা, 300 টাকা, তবে সবার আগে পুজো দিতে পারবে। আর যার টাকা নেই সে হাজার হাজার লোকের পিছনে লাইন দিচ্ছে। তাহলে বলুন, কোথায় না টাকা খেলা? টাকা ছাড়া কি হচ্ছে? আর আমরা কি করছি? আমাদের ঠাকুর কিন্তু চাইনি, কিচ্ছু চাইনি, কখনো না। হ্যাঁ, আর তিনি কারোর কাছে চাইতে বলেননি, আর তা নিজেও চাইনি। হ্যাঁ, তাহলে তিনি ওই 1টি টাকাই ইষ্টভীতি হিসাবে, আমরা অনেকভাবে এটাকে বলতাম, আমরা করতে পারি, চিন্তা ভাবনা করতে। আমরা হয়তো ঠাকুরের ভরণ পোষণও ধরতে, গুরুর দক্ষিণা, গুরুর ভরণ পোষণ। হ্যাঁ, কিংবা সেই বৈদিক প্রাচীনকাল ঋষিমুনিদের যুগ থেকে কিন্তু ইষ্টভীতি চলে এসেছে, রামায়ণ মহাভারত থেকে। আমি গীতায়ও দেখেছি ইষ্টভীতি প্রথা, ইষ্টভীতি। তাহলে এই 1টি টাকা আমাদের ঠাকুরকে আমরা অর্পণ করি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মন বড় থাকলে না, ওই 1টি টাকা কেন, আমরা ওখানে 2টি টাকা দিতে পারি, 5টা টাকা দিতে পারি, 10টা টাকাও প্রতিদিন রাখতে পারি। সেখানে আমরা কি করি? 1টা টাকা ঠাকুরের পাই। তাহলে যদি ভালো থাকতে পারি, ঠাকুরকে ধরে, ঠাকুরকে পথে চলে, হ্যাঁ, তাহলে কেন আমরা ইষ্টভীতি করবো না? কেন আমরা ওই 1টি টাকা তার পায়ে অর্পণ করব না? হ্যাঁ, ঠাকুর আমাদের পরিবারের একজন, ধরে নিতে হবে, আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে হবে। তাহলে মন চাই, আমি যদি আমার মন থাকে, আমি সবাইকে
যা কিছু সবাইকে দিতে পারবো। দেখবেন সবার দুয়ারে কি সব সাহায্য আপনি পাবেন? পাচ্ছেন না। কারো ঘরে গেলে আপনি কোনো প্রয়োজনে কিছু চাইলে দেখবেন কেউ হাত বাড়িয়ে দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না। তাহলে এখান থেকে তো বোঝা যায় এই রাস্তায় যখন আমরা চলি কত ভিখারি, কতই তারা হাত পাতে, বয়স্ক মানুষ ভিক্ষা করতে বসেছে, রাস্তায় ভিক্ষা করতে চলছে। তাহলে মানুষ দেখে তাকে ভিক্ষা দেওয়া, তাকে দেওয়া, কিছু সাহায্য করা উচিত। হ্যাঁ, এই অবহেলিত মানুষগুলো এই 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 মানুষের এই একটা দুটো টাকার জন্য তাদের সারাদিনে তাদের মুখে আহার জোগাড় করে, তাদের মুখে কিছু দিতে পারে। তাই কিছু সাহায্য করা দরকার। কি আছে রাস্তাঘাটে আমি যদি 1 টাকা কাউকে 2 টাকা দিলে যদি তার মুখে কিছু অন্ন জোটে, তাহলে কেন দেব না? তাহলে ওই যে বলেছে মনটা আগে, ঠাকুর এখানে বলে দিয়েছে। তাই তো তিনি মানুষের জন্য এত কিছু করে গেছেন, মানুষকে বাঁচানোর পথ দেখিয়ে গেছেন, গরিব দুঃখীদের দুঃখ বুঝতে পেরে, দুর্দশার কথা তিনি দেখেছেন, মানুষ কত কষ্ট আছে। হ্যাঁ, তাই আমরা ঠাকুরকে কী করবো? নিঃস্বার্থভাবে ঠাকুরকে ভালোবাসবো, তার দয়া নিশ্চয়ই পাবো। কেন পাবো না? আমরা যদি চাই, আমরা চাইবো সব পরের জন্য, ঠাকুর বলেছে অপরের জন্য চাইবে। হ্যাঁ, তাই কলিযুগে আবার এই কলিযুগে বাঁচার একটাই রাস্তা, দয়ালকে নিয়ে থাকা, দয়ালকে ধরে, আমাদের পরম দয়াল তার মতে, এবারে তার মতে বাস করা, ভালোতে বাস করা, এটাই জীবনের সব থেকে একটা মানে সুন্দর পথ তিনি দেখিয়ে দিয়েছেন। আত্মরক্ষার জন্য রক্ষা কবচ, এই যে ঠাকুরের যে পঞ্চনীতি, এটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। আর এই ইষ্টভীতি আমাদের রক্ষা কবচ দিয়েছেন ঠাকুর। আমাদের যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রী সদাচার, এই পঞ্চনীতি, এটাই আমাদের বাঁচার রাস্তা, এটাই বাঁচার রাস্তা করে দিয়ে গেছেন ঠাকুর মানুষের। তাই আমরা সর্বপ্রথম সকালবেলা আমরা কি করব? আমরা ঠাকুরকে সবার প্রথম আমরা ঠাকুরকে দিয়ে খাবো। ওই যে ভোরবেলা ইষ্টভীতি, উনি ঠাকুর হলেন আমাদের পরিবারের কর্তা। হ্যাঁ, তাহলে তাকে সবার আগে দিয়ে তবে আমরা খাবো। তাকে না দিয়ে আমরা খেতে পারি না। হ্যাঁ, 16 আনায় তাকে আমরা 16 আনাই দিই। তাহলে 1 টাকা কি তার কি হয়? কিছুই না। আমাদের 1 টাকা আমাদের কি হয় সারাদিনে? কিচ্ছু না। হ্যাঁ, এই ইষ্টভীতি যত কষ্ট হোক, যত দুঃখ হোক, এই ইষ্টভীতি করাই লাগে। এটা ঠাকুর জোগাড় করে। অনেক ঘটনা আছে, ঠাকুর জোগাড় করে দেয়। দেখবেন ঘরে 1 টাকাও নেই, তবু কিভাবে জোগাড় হলো, কিভাবে, কোথা থেকে এলো, কিভাবে এলো, আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠাকুর জোগাড় করে দেয়, মিরাকেল করে দেয় ঠাকুর। কেউ বিপদে পড়লে, কেউ কোনো সমস্যায় পড়লে, ঠাকুর ঠিক সেটা থেকে উদ্ধার করেই করে। হ্যাঁ, তিনি আমাদের জীবনের চালক। হ্যাঁ, আমরা যদি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি, আমরা কিছু চাইবো না, না চাওয়ার আগেই দেখবেন আমরা সব পেয়ে যাব। আমাদের জীবনের যা কিছু দরকার তার থেকে আরও আমরা বেশি পেয়ে যাব। সত্যিকার ঠাকুরকে যদি আমরা ভালোবেসে ভক্তি করে বিশ্বাস করে তার উপর আস্থা রাখতে পারি, নির্ভরতা রাখতে পারি। ইষ্টভীতি তিনি কতগুলো বিধান করেছেন। ইষ্টভীতি, গুরুবন্দনা, প্রার্থনা, হ্যাঁ, শত অনুজ্ঞা, ঠাকুরের বাণী। প্রথম এই বাণীগুলো দেখুন, আমরা যখন প্রথম দীক্ষা নিয়েছি কত কঠিন মনে হয়েছে, কিন্তু না, ঠাকুরের এই প্রার্থনা করতে করতে, প্রতিদিন প্রার্থনা করতে করতে, শুনতে শুনতে, বলতে বলতে এখন আমাদের সমস্ত কিছু আমাদের নখদর্পণে মুখস্থ হয়ে গেছে। কেন? এই যে আমরা অনুশীলনের মাধ্যমে এগুলো হয়েছে। কিন্তু সত্যি সত্যি আমরা যদি তার এইগুলো অনুশীলন করে চলতে পারি, তাকে ভালোবাসতে পারি, হ্যাঁ, সব পাবো, সব কিছু। ঠাকুর এখানে বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করে তপ।
এই সৎসঙ্গে যোগ না দিলে, ঠাকুরের দীক্ষা নিলে আমরা অনেক কিছুই জানতে পারতাম না। অনেক কিছু জেনেছি এই সৎসঙ্গে এসে, ঠাকুরের দীক্ষা নিয়ে। শিক্ষা, সংস্কার, মানুষকে ভালোবাসা, মানুষকে নিয়ে চলা, গুরুজনদের কীভাবে সম্মান করতে হয়, প্রতিবেশীর সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হয়, স্বামী স্ত্রী কীভাবে সুন্দর সম্পর্ক তৈরি করতে হয়, সন্তান পরিপালন কীভাবে করতে হয়, আচার্যদের দেখে, আচার্য সব কিছু তিনি তার বিধান দিয়ে গেছেন। আচার্যদেবকে দেখে, ঠাকুরকে দেখে, সকল সৎসঙ্গীদের দেখে দেখে ঋত্বিক দাদাদের পরিবার দেখে আমরা অনেক শিখতে পারি। অনেক বর্তমান আচার্যদেবকে দেখে শেখা যায় বাবা মাকে কীভাবে শ্রদ্ধা করতে হয়, পূর্বপুরুষকে কীভাবে মানতে হয়। হ্যাঁ, তারপরে এই যে বলেছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। হ্যাঁ, তারা পূর্বপুরুষ থেকে আচার্যদেব তাদের সেবা করে আসছে, তাদের মাথায় করে রেখেছে, পূর্বপুরুষদের মাথায় করে চলা, সবার উপরে তাদের স্থান, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলা, বড় মাকে মাথায় করে নিয়ে চলা, এগুলো আচার্যদেবের কাছে গেলে দেখা যায়। তাদের দেওঘর মন্দিরে কিভাবে তারা সবাইকে মাথায় নিয়ে চলছে আচার্যদেব। পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা, ঠাকুরের বাণী। আচার্যদেব নিষ্ঠা সহকারে তার বাণী মেনে চলেছেন। পিতামহ, প্রপিতামহ সকলকে কিভাবে মাথায় করে চলতে হয়। বাবাই দাদা মানে বর্তমান আচার্যদেব দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, নিত্য করে চলেছে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নির্ভরতা কাকে বলে। হ্যাঁ, আচার্যদেব আমাদের প্রতিদিন সেটা শিখিয়ে চলেছেন, দেখিয়ে দিচ্ছেন। দেওঘর গেলে দেখা যায় যে কীভাবে তিনি ভক্তি শ্রদ্ধা তার ঠাকুরের প্রতি, তার বাবা মার প্রতি, কীভাবে তিনি সেগুলো মেনে চলছেন। সে এই দেওঘরে গেলে দেখা যায় প্রতিদিন আচার্যদেব আমাদের প্রতিদিন সঠিক টাইমে ইষ্টভীতি, সঠিক টাইমে প্রার্থনা, দেওঘরে কীভাবে হচ্ছে একটা ঘড়ির কাঁটা ধরে। তাহলে ভালো থাকতে হলে ভালো কিছু করতে হয়। করো, ধরো, হাও, পাও, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, এটা ঠাকুর বলেছেন। তাকে করলে না আমরা পাবো, করো তবে পাও। কিছু না করলে আমরা কি করে আশা করতে পারি না। তাই ঠাকুরকে ধরে একমাত্র ভালো থাকার উপায় হচ্ছে ঠাকুরকে ধরে, ঠাকুরের দীক্ষা নিয়ে, অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে ভালো আছে, ভালো থাকবে, একমাত্র পথ, একমাত্র। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগে, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করে সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।